আসসালামু আলাইকুম। আমরা এখন আছি টেকনাফ মিয়ানমার জেটি ঘাটে। এটা হলো জেটি ঘাট। আর এই পাশে হলো সুন্দরবন। না, এটা হলো টেকনাফের সুন্দরবন। সুন্দরবনে যেই গাছগুলো থাকে আমি নাম জানি না, পরে কমেন্টসে নাম বলে দিব। আচ্ছা, এই পাশের পাহাড়গুলো দেখতে পারতেছেন, এটা হলো আমাদের টেকনাফের পাহাড়, মানে বাংলাদেশের পাহাড়। এখন হলো ভাটা চলতেছে, তো ভাটা চলতেছে, পানি নাই। এদিক দিয়ে সাগর শুকায় গেছে গা। ও, এটা তো টেকনাফ নদী। টেকনাফ নদী না, সরি, নাফ নদী। আমি খালি কথা উল্টা পাল্টা বলে ফেলতেছি, নতুন ব্লগার তো। আচ্ছা, যাই হোক, এটা হলো নাফ নদী। নাফ নদী যেহেতু মিয়ানমারের সাথে একটা গভীর সম্পর্ক আছে, গোলাগুলির সম্পর্ক। এখন আর বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। আগে টেকনাফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমরা যে জেটি ঘাটটা দেখাইছিলাম, এই জেটি ঘাট থেকে আগে আমরা ওই পাশে যাইতে পারতাম, এনআইডি কার্ড ফটোকপি দেখায় 3 দিন থাকতে পারতাম এবং ব্যবসা বাণিজ্য করতে পারতাম। এখন তো টোটাল বন্ধ, গেলে এগুলি করে দেয়। আচ্ছা, এটা হলো এই যে আন্তর্জাতিক সীমানা, নদীর মাঝখানে। আর এই যে হইলো পাহাড় দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলো হলো মিয়ানমারের পাহাড়। পাহাড়ের উপরে ওই যে দেখেন মেঘ দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। এই পাহাড়ের উপরে মেঘ। এই যে হইলো, এই যে আরো আরো অনেক পাহাড় আছে মিয়ানমার এই সাইডে, তো অনেক পাহাড়। আর এই হলো জেটি ঘাটটা, যেটা হলো মিয়ানমার এবং বাংলাদেশের যে জেটি ঘাট হিসাবে সবাই চিনে। এই জেটি ঘাটটা ঢুকতে 10 টাকা এন্ট্রি ফি নাই এখানকার রক্ষণাবেক্ষণে চার্জ হিসাবে। আর এটা হলো নাফ নদী। নাফ নদী হলো আমাদের বাংলাদেশ এবং মিয়ানমারের ওই পাশের যে রাজ্য আছে তাদের প্রধান মৎস্য আহরণের একটা নদ। মাঝে মাঝে এখানে আমরা মাছ ধরতে পারি না। মিয়ানমারের ওই পাশটা জান্তা সরকার আগে গুলি করতো, এখন হইলো যারা আছে আরকান আর্মি তারা। আর এই যে আমাদের বাংলাদেশের জেলেরা মাছ ধরতেছে। এখন হইলো পুরা ভাটার সময়, 3:30 এখন বাজে আমার ঘড়িতে। 3:30, 3:30 হলো সর্বনিম্ন ভাটা থাকে। এখন আস্তে আস্তে জোয়ার শুরু হবে। তো রাত 9টায় সম্ভবত ফুল জোয়ার। এই হলো জেটি ঘাট। তো কেউ যদি মিয়ানমার যেতে চান তাহলে এদিক দিয়ে যে নদী সাতরায় আপনি মিয়ানমার চলে যেতে পারবেন। ভিসা পাসপোর্ট লাগবে না। ওই পাশে যে গোলাগুলির সম্মুখীন হইলে কর্তৃপক্ষ দায়ী না এবং ব্লগারও দায়ী না। আর হইল যেটা আমার কাছে খুব ভালো লাগছে হলো এই যে এই পাশের গভীর জঙ্গলটা। এইটা হলো একদম এজ লাইক সুন্দরবন। সুন্দরবনের ফিল পাওয়া যায় এখানে। জোয়ারের সময় খুব ভালো লাগে, গাছগুলো প্রায় অর্ধ ডুবন্ত অবস্থায় থাকে জোয়ারের পানি যখন ঢুকে। আর এই পাশে হলো বাংলাদেশ। আর ওই কোনা দিয়া যে পাহাড়গুলো দেখা যায়, এগুলো বাংলাদেশের পাহাড়, যেটা হলো বান্দরবান সাইডে পড়েছে। এই হলো বর্তমান অবস্থা। ব্লগ শেয়ার, আল্লাহ হাফেজ।